আর কেমন আছেন সবাই? তো প্রিয়াঙ্কা লাইফস্টাইলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো দেখো, এটা আমার সেকেন্ড ব্লগ বন্ধুরা। তো ব্লগের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, বন্ধু জ্ঞানে একটু ম্যানেজ করে নিও। তো প্রথমে দেখো, আমি আমার বাড়িতে ঠাকুরকে প্রথমে পুজো দিয়ে নিলাম। তো ঠাকুরকে পুজো দেওয়া থেকে ব্লগটা শুরু করলাম। আর আমার বাড়িতে রয়েছে একটা কিউট তারা মায়ের ছবি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, এদিকে সোনামা এবং সোনামায়ের বাবাও রেডি হয়ে গেছে। ওরা যাচ্ছে হচ্ছে মা মনসা আনতে। আমাদের গ্রামে 3-4 দিন ব্যাপী এখন মা মনসার পুজো হবে, তাই আমাদের পাশের গ্রাম থেকে মা মনসাকে আনা হয়। আমাদের গ্রামে 3-4 দিন ধরে পুজো হবে। তো সেই জন্যই দেখো, সোনামা এবং সোনামায়ের বাবা চললো। তো সোনামা যাবে না যদিও, ওকে একটুখানি নিয়ে গিয়ে ওর পাপা নামিয়ে দেয়, তো তারপর চলে আসে বাড়ি। এইদিকে দেখো, আমি রেডি হয়ে গেছি, আমি যাব হচ্ছে কলেজ। তো তোমাদেরও সঙ্গে নেব, আমার কলেজটা একটু ঘুরে দেখাবো। তো দেখো বন্ধুরা, তারপর চলে এসেছিলাম কলেজে। তো এটা হচ্ছে আমাদের কলেজ, সাঁইথিয়া কলেজ। আমার খুবই প্রিয় একটা জায়গা। আশা করি তোমাদেরও প্রত্যেকজনেরই কলেজ বা স্কুল যেটাই বলবে সেটা তোমাদেরও খুবই প্রিয় জায়গা। কি তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? তো কলেজে গিয়ে দেখো, বিশাল লম্বা লাইন পড়েছে। আমি তো লাইন দেখে অবাক, কিন্তু কিছু করার নেই, লাইন ঠেলে এগিয়ে যেতে হবে। তো তারপর দেখো, চলে এসেছিলাম ক্লাসে। তো ক্লাসে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের স্যার এসেছিলেন এবং আমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা নেওয়া হলো। তো তারপর দেখো, কাজ হয়ে যাওয়ার পর চলে এলাম বাড়ি। তো ভাবলাম চলো তোমাদের আরও একবার আমাদের কলেজটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো তারপর দেখো, এগুলো মানে কলেজের পিছন দিকটা এটা, তো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো তারপর দেখো, বাড়ি এসে দেখছি মা মনসা চলে এসেছে আমাদের গ্রামে। তো মা মনসা যেদিন আমাদের গ্রামে আসেন সেদিনই গোটা গ্রামটা আমাদের পরিক্রমা করেন। তো খুবই ভালো লাগে বন্ধুরা, এই দৃশ্য বা এই যে আনন্দটা বলে বোঝানোর মতো নয়। তোমাদের যাদের গ্রামে বাড়ি তারা জানবে যে গ্রামে মা মনসা পুজো, বগা, সন্ধ্যাবেলায় মনসা মঙ্গল গান, এগুলো খুবই সুন্দর লাগে বন্ধুরা, বলে বোঝানোর মতো নয়। তো তোমরা আমার ব্লগের সাথে থাকো, তোমাদের সঙ্গে আমি সমস্তটা শেয়ার করব, যাতে তোমাদেরও একটু ভালো লাগে। তো এদিকে দেখো, আমি এবং তোমাদের দাদা এই রোদের মধ্যে দেখো গেছিলো, তাই ওর চোখ মুখের কি হাল হয়েছে। তো এদিকে দেখো, মা মনসা একজন নিয়ে থাকেন মাথাতে। তো এইভাবেই আমাদের গোটা গ্রামটা পরিক্রমা করেন। আর একজন ছাতা ধরে থাকেন, একজন নৌকা নিয়ে থাকেন। তো তোমরা সমস্তটাই দেখতে পাবে আমার এই ব্লগের মাধ্যমে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আরও নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য। আর এদিকে দেখো, মা মনসা আসলে আমাদের ঘট ভরার রিচুয়ালস আছে, তো মা ঘট ভরে নিয়েছিল। তো তারপর দেখো, বিকালে একটুখানি রেস্ট নিয়ে গেছিলাম টিউশন। আমি কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেটারই জন্য একটা কোচিং নিয়েছি। তো তারপর দেখো, চলে এসেছিলাম বাড়ি সন্ধ্যার সময়। তো টিউশন গিয়ে আর ভিডিও আমি কন্টিনিউ করিনি। তো তারপর সন্ধ্যায় এসে বাড়ি এসে একটু টিফিন করে নিলাম, কারণ সন্ধ্যার সময় যাব একটু মনসা মঙ্গল গান শুনতে। তো আমার এই মনসা মঙ্গল যে পালা গানগুলো হয় সেগুলো আমার বেশ শুনতে ভালোই লাগে। একদম বেহুলার জন্ম থেকে বিবাহ, তারপর মৃত্যু, তারপরে মা মনসা দেবীর পুজো, তো সমস্তটা বেশ পাট পাট করে গান গাওয়া হয়। তো আমাদের গ্রামে এগুলো খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। তো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো এদিকে দেখো, সোনামা তোমাদেরকে হাই করছে। তাই এই যে আমাদের মা মনসা দেবী, আমরা চলে এসেছি, মন্দিরে পৌঁছে গেছি। তো দেখো, মা মনসার বেদিটা কত সুন্দর সাজানো হয়েছে। আর এদিকে হচ্ছে তোমার যে মনসা মঙ্গল গান, সেটাই হচ্ছে। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, তোমরা শুনতে থাকো। আর এইদিকে দেখো, আমি এবং আমার শাশুড়ি মা দুজন মিলে বসে আছি। তো খুবই গরম লাগছিল এখানে, ফ্যানের হাওয়া ঠিকমতো গায়েই লাগছিল না। তো তারপর একটুখানি থাকার পর ওখানে চলে এসেছিলাম বাড়ি। তো তারপর দেখো, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে।